বলছি একটু কোল্ড ড্রিঙ্ক দিই। না আমার ঠিক ইচ্ছে না না নেই। সে কি, সেই সমানে কখন থেকে কাজ করছেন আর আমি বসেই ছিলাম, তাই ভাবলাম সবাইকে একটু কোল্ড ড্রিঙ্ক দিই। নিন নিন ধরুন। থ্যাংক ইউ। আপনি খাবেন তো? আপনাকে না না না, আমার না শরীর ভালো নেই, খুব ঠান্ডা লেগেছে, আমি খাবো না। ঠিক আছে। মোহর না, একটু কোল্ড ড্রিঙ্ক খাও। সে তো সকাল থেকে কিচ্ছু খাওনি, একটু কোল্ড ড্রিঙ্ক খাও, এনার্জি পাবে। ধরো। না, এটা এটা তোমার খাওয়া চলবে না মোহর। এটা যথেষ্ট ঠান্ডা, তোমার ঠান্ডা লেগেছে। এটা খেলে তোমার ঠান্ডা লেগেছে, এটা বরং আমি খাই। হ্যাঁ, What's up, sister? কই কিছু না, না তো। আমার তো মনে হয় আপনি ফেলে দিলেন। আমি না, না তো ওই মাথাটা মাথাটা না হঠাৎ করে ঘুরে গেল, তাই সামলাতে গিয়ে ওটা আমি কেন ফেলতে যাব? যাক, বাধা যখন পড়েই গেল তখন আর এই কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া হলো না মোহর। I'm sorry শঙ্খ। আর নো নো, ইটস ওকে মোহর। এবার কোনো কিছু কেউ খেতে দিলে আগে আমি টেস্ট করব, তারপর তুমি খাবে, কেমন? এটা তুই কি বলছিস শঙ্কর? এর মানে কি? শঙ্খ এটা তুমি কি বলছো? মানে আমি মোহরকে কোল্ড ড্রিঙ্কটা দিয়েছিলাম বলে তুমি কি কিছু না? মানে তুমি তুমি কি বলছো? আমি বুঝতে পারছি না, আমি কি করব? না মানে তাই বলছিলাম আর কি, ওর একটু অ্যালার্জির ধাত আছে তো, সেটা আমি আবার জানি। অসুস্থ হয়ে গেলে তো মুশকিল হয়ে যাবে, সামনে পরীক্ষা, তাই না? তাই বলছিলাম মোহর, তুমি যাই খাও, হ্যাঁ আমাকে একটু জানিয়ে, মানে আমাকে বলো, আমি একটু টেস্ট করে দেখে নেবো, তারপর না হয়। অ্যাকচুয়ালি কোনটা খেলে বিপদে পড়বে, কোনটা খেলে বিপদে পড়বে না, সেটা আমি জানি। আই মিন পরীক্ষার জন্য তো এটা আমার দেখা দরকার, তাই না? আর মোহর, তোমাকে একটা কথা মনে রাখতে হবে, এরপর থেকে যেই হোক, যাই দিক না কেন, সেটা তোমাকে মুখে দিলে চলবে না।
মুখে দেওয়ার আগে অবশ্যই আমাকে দেখাবে। আমি টেস্ট করে নেব। কি ব্যাপার শ্রেষ্ঠা, এরকম মুখ ভার করে বসে থাকলে চলবে? কি করবো ছোটকা, বিয়ে থেকেও তো দেখা হয়ে গেল, এবার তো তাহলে ভালো মেয়ের মতন খাওয়া দাওয়া করে বাড়ি চলে যেতে হয়। দিন শেষ হয়ে গেছে? মানে ঠিক বুঝলাম না। আমি বলছি দিন কি শেষ হয়ে গেছে যে এখনই এরকম কথাবার্তা বলছো? দিন তো সবে শুরু হয়েছে শ্রেষ্ঠা, এখন সবকিছু তো তোমার হাতে। না ছোটকা, আমাকে না এসব এসব মিথ্যে আশার দিও না, আমার হাতে না সত্যি আর কিচ্ছু নেই। তোমার কি মনে হয়? হ্যাঁ, এই যে আমি ফেল করলাম, এই যে আমার প্ল্যানটা ফেল করলো, এটা আমার একটু খারাপ লাগেনি? আমার খুব ভালো লেগেছে। আমার মনে হচ্ছে নিজেকে নিজেকে ছোটকা কি করছো বলো তো? হ্যাঁ, শঙ্খ তো বলেই দিল, নিজেই তো বললো যে মোহর যেন কারোর হাত থেকে কিচ্ছু না খায়। দাঁড়াও 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 দাঁড়াও, খালি খাবার চেক করলেই চলবে? হ্যাঁ, অন্য আর কিছু দরকার নেই? তোমার কি তোমার কি মনে হয় অন্য আর কোনো উপায় নেই? হ্যাঁ, সে তুমি যাই বলো না কেন ছোটকা, শঙ্কর মন থেকে তো আর আমি মোহরকে সরাতে পারবো না। প্লিজ 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 প্লিজ, এখন মনের কথা আর বলো না তো প্লিজ। ওই মেয়েটা যা সাহস দেখিয়েছে, যেভাবে আমাদের বাড়িতে ঢুকে গেছে, যেভাবে আমাদের প্রত্যেকের সঙ্গে যুদ্ধ করেছে, তোমার কি মনে হয় আমরা ওই মেয়েটাকে ক্ষমা করে দেবো, ছেড়ে দেবো ওই মেয়েটাকে? ওই মেয়েটাকে আমরা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। তাহলে মাঝখান থেকে কি হবে? শঙ্খ ওই মেয়েটার সাথে চলে যাবে, এটাই হবে। তা কেন? শঙ্কর সাথে ওই মেয়েটার ভুল বোঝাবুঝি করতে আমরা একটু সাহায্যের হাত বাড়াতে পারবো না? কি যে বলো না তুমি শ্রেষ্ঠা। আমি জানি না ছোটকা, আমার আমার আর কোনো আশা নেই। এই হয়েছে তোমার প্রবলেম শ্রেষ্ঠা, তুমি এত সহজেই এত কাতর হয়ে পড়ো না। আমার জীবনের উপর দিয়ে সবটা গেল আর তুমি বলছো আমি অল্পে কাতর হয়ে যাই? জাস্ট তোমার জন্য আমি কিছু করিনি, কারণ তুমি আমাকে বলেছিলে যে আজকে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, সেই জন্য আমি থানা পুলিশ কিচ্ছু করলাম না। অ্যাটলিস্ট থানা পুলিশটা করলে শঙ্খকে নিয়ে টানা হেঁচড়া হতো, অ্যাটলিস্ট পেপারে তো বেরোতো শঙ্খ কি করেছে ওর অপকীর্তির কথা। তোমার হ্যাঁ ঠিকই বলছো, কিন্তু বর্দা আবার পুরো বিষয়টা ভালোভাবে নিত না, জানো তো। বর্দা আবার শঙ্খকে খুব ভালোবাসে। এসব কিছু হলে বর্দা বিষয়টা মেনে নিত না। আর আসলে শঙ্খ সম্বন্ধেও যে আমাদের খুব একটা খারাপ ধারণা আছে তা নয়। আসল আসল সমস্যা হচ্ছে ওই মেয়েটা, বুঝতে পারছো তো? ওই মেয়েটা আসার পর থেকেই শঙ্খ সম্পূর্ণ বদলে গেছে। ওই মেয়েটা যে শুধু শঙ্কর জীবনে এসছে তা তো নয়, ওর মাকেও ফিরিয়ে আনতে চাইছে। ব্যাপারটা কি বলো তো? দলে ভারী হবে চেষ্টা করছে। আর আর আমাদের বাড়ির বউরাও তো খুব একটা সুবিধার না, দেখেছো তো, সবই জানো, নিজেদের মতো হয়ে গেছো। দেখছো না এখন কিরকম প্রতিবাদী হয়ে উঠেছে দিন দিন। হ্যাঁ, একদিকে আমার ভাইপোর বউ আর একদিকে আমার নিজের বউ। হ্যাঁ, আমার নিজের বউকে আমি সাইজ করতেই পারি, যে কোনো সময় করতে পারি, কিন্তু আমার ভাইপোর বউকে আমি কতদূর কি করবো সেটাই ভাবছি। এর মধ্যে আবার মোর আমাদের বাড়িতে গিয়ে পুরো বাড়িটার মধ্যে নৃত্য করবে। হ্যাঁ, চেষ্টা আমি মেয়েটার ওই নৃত্যটা সহ্য করবো কি করে, সেটাই আমি খালি ভাবছি, ভাবাচ্ছে আমার নিজের বাড়ির শান্তির জন্য, নিজের বাড়ির জন্য ওই মেয়েটাকে সরাতে হবে, যেভাবে হোক সরাতে হবে। সরাবো যেভাবেই হোক মেয়েটাকে আমি সরাবো। শ্রেষ্ঠ, আজকে আমি তোমাকে একটা কমিট করছি, এই বিয়ে বাড়িতে বসে কমিট করছি। একদিন তুমি আমাদের বাড়িতে আসবে, বউ হয়ে আসবে। সেটা আজকে আমি তোমাকে প্রমিস করছি, কথা দিচ্ছি, ইটস মাই প্রমিস। আমার মনে হয় না ছোটকা,
আর মনে হয় না সেটা আর কোনোদিনই সম্ভব হবে। শঙ্খ না ওই মেয়েটার কাছে একদম বিক্রি হয়ে গেছে। ওই মেয়েটাকে ছাড়া কিচ্ছু বোঝে না। আমার মনে হয় না ও কোনোদিন আর আমার কাছে ফিরে আসবে। আমার কোনো আশা নেই। শোনো 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 শোনো, মাথা ঠান্ডা। দেখো, আজকে যে দিনটা তুমি দেখছো সেটাই কিন্তু শেষ দিন নয়, আবার নতুন দিন আসবে, আবার চাকা ঘুরবে। হ্যাঁ, শুধু সেই ভরসাটা তোমায় আমার উপর রাখতে হবে। রাখবে তো? নতুন আলো একে ডাকে মোর